হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমাদের টপিক হচ্ছে প্র্যাকটিস সেট 3। এর আগে দুটো প্র্যাকটিস সেট আমরা ডিসকাস করে নিয়েছি, আজ প্র্যাকটিস সেট 3 ডিসকাস করব। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যে পুলিশের এক্সামগুলো চলছে, পুলিশ কনস্টেবলের প্রিলিমস, মেন্স এবং তাছাড়া আরও কিছু পুলিশের যেগুলো বেরিয়েছে, এক্সাইজ ডিপার্টমেন্ট, জেল পুলিশ, সেগুলোতে সবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যারা মেনলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, যেটা 5000 পোস্ট যার মাঠ চলছে, তার মেন্সের জন্য এবং তার 8000 পোস্ট যেটা আছে ওটার জন্য, কারণ এই দুটো চাকরি পাওয়া সব থেকে ইজি এখনকার দিনের মধ্যে। যতগুলো রিক্রুটমেন্ট প্রসেস চলছে, এনটিপিসি ও ক্লার্কশিপ, এগুলোর মধ্যে থেকে সব থেকে ইজি হচ্ছে পুলিশ কনস্টেবলের চাকরিটা পাওয়া। এখানে সব থেকে কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে মাঠ পাস করানো। 10 জনের মধ্যে হয়তো 3 জন মাঠ ক্লিয়ার করতে পারছে, তাই কম্পিটিশন তোমাদের খুব কম। একটু পরে পড়ে নাও, জিকেগুলো আমি পড়িয়ে দিচ্ছি, ম্যাথ রিজনিং নিজে প্র্যাকটিস করো, আরামসে পাস হয়ে যাবে এটাতে। ঠিক আছে, ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে, মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ? তো মানুষের হৃৎপিণ্ডে টোটাল 4টি প্রকোষ্ঠ থাকে। মালদ্বীপের পার্লামেন্টের নাম কি? তোমাদের এটা বলেছিলাম যে বিভিন্ন দেশের কান্ট্রি, তাদের পার্লামেন্ট, তাদের কারেন্সি, মানে তাদের সেখানে কি টাকা, মানে কারেন্সি যেটা সেটা, এবং সেখানকার পার্লামেন্টের যেটা নাম সেটা তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে, মালদ্বীপের পার্লামেন্টের নাম কি? মালদ্বীপের পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস। অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন কি বলেছে, যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে যিনি ইংল্যান্ডে গিয়ে জেনারেল ডায়ারকে হত্যা করেন তার নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের অনেকবার পড়েছি। এখানে এটার অ্যান্সার হচ্ছে উধম সিং। অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। কত বছর পর ফিনান্স কমিশন গঠিত হয়? তো ফিনান্স কমিশন গঠিত হয়, মনে রাখবে, 5 বছর পর। অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। তারপরে দেখো, ফিজির রাজধানীর নাম কি? তো ফিজির রাজধানীর নাম হচ্ছে সুভা, এবং তার সাথে মনে রাখবে লাইবেরিয়া রাজধানী হচ্ছে, এখানে দেখো লাইবেরিয়া রাজধানীর নাম হচ্ছে মনরোভিয়া, এবং ইথিওপিয়ার রাজধানীর নাম হচ্ছে আদিস আবাবা। ঠিক আছে, তো এই কান্ট্রি, বিভিন্ন কান্ট্রি তাদের রাজধানীর নাম যেগুলো কি সেগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। তারপরে দেখো, সিংহ কোন দেশের জাতীয় প্রতীক? তো এই প্রশ্নটা একটু কনফিউজিং প্রশ্ন। এটার অ্যান্সার বুলগেরিয়াও হতে পারে, এটার অ্যান্সার ভারতও হতে পারে। ঠিক আছে, তো তোমাদের কোনটা অ্যান্সার মনে হয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নেপোলিয়ান বোনাপার্ট কোন যুদ্ধে পরাজিত হন? তো এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার এই প্রশ্নটা পিএসসি বিভিন্ন এক্সামে রিপিট হয়েছে। তো এটার অ্যান্সার হচ্ছে ওয়াটারলু। এই ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ান বোনাপার্টস পরাজিত হয়েছিলেন। বাংলা ভাষায় প্রথম গদ্য সাহিত্য কি? তো বাংলা ভাষায় প্রথম গদ্য সাহিত্য হচ্ছে প্রতাপদিত্য। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপিত হয়? কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয়েছিল 1975 সালে। অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। কতজন মহিলা এখনও পর্যন্ত ভারতরত্ন পেয়েছেন? তো এটার অ্যান্সার হচ্ছে 5 জন মহিলা এখনও পর্যন্ত ভারতরত্ন পেয়েছেন। অলিম্পিক বলয়ে হলুদ বর্ণ কোন মহাদেশের প্রতীক? তো এটা সবসময় মনে রাখবে যে অলিম্পিক বলয়ে হলুদ বর্ণ হচ্ছে এশিয়া মহাদেশের প্রতীক, ব্লু হচ্ছে ইউরোপ মহাদেশের প্রতীক, রেড হচ্ছে আমেরিকা মহাদেশের প্রতীক, এবং গ্রিন হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের প্রতীক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, যে বাটাভিয়ারের বর্তমান নাম কি? তো বাটাভিয়ারের বর্তমান নাম হচ্ছে জাকার্তা। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। সমুদ্রের বধূ কোন দেশকে বলা হয়? তো সমুদ্রের বধূ বলা হয় গ্রেট ব্রিটেনকে। অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। লাইফ আন্ডার তালিবান কার লেখা? খুব ইম্পর্টেন্ট, বুকস অ্যান্ড অথার্স থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে। তো লাইফ আন্ডার তালিবান, এটা লেখক হচ্ছেন মালালা ইউসুফজাই। অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, দ্য লাস্ট লিয়ার সিনেমাটির পরিচালক কে? তো দ্য লাস্ট লিয়ার সিনেমাটির পরিচালক হচ্ছেন ঋতুপর্ণ ঘোষ। ভারতের কোন রাজ্যে মধুবনী নামক লোকচিত্রকলা দেখা যায়? তো এটি দেখা যায় বিহার রাজ্যে। অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ওড টু ওয়েস্ট উইন্ড কবিতাটির লেখক কে? তো এই কবিতাটির লেখক হচ্ছেন পি.বি. শেলি। অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। পরিব্রাজক কার রচনা? তো পরিব্রাজক হচ্ছে স্বামী বিবেকানন্দের রচনা। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। এশিয়ান উন্নয়ন ব্যাংক মানে হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সবসময় মনে রাখবে এর হেডকোয়ার্টার হচ্ছে ম্যানিলা, ফিলিপাইন্স। অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। সবাক চলচ্চিত্র ভারতে সর্বপ্রথম কোন সালে তৈরি হয়? তো এটি সর্বপ্রথম
তৈরি হয়েছিল 1931 সালে। এবং কোন চলচ্চিত্রটির নাম হচ্ছে আলাম আরা, এবং এর ডাইরেক্টরটার নাম হচ্ছে আদ্রেস ইয়ার ইরানি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেসব এক্সাম হয় এইরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে আসবে। রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত, কোন স্পোর্টসের কী সাথে যুক্ত, এখান থেকেও তোমাদের একটা প্রশ্ন আসবে। তো এগুলো তোমাদের দেখে নিতে হবে, আমি যেগুলো বলছি একটা খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে, এবং সেই টপিকগুলো তোমাদের পড়ে নিতে হবে। পড়ে নিলেই দেখবে জিকেটা তোমাদের কমপ্লিট হয়েছে। আর ম্যাথ রিজনিং আশা করি সবাই পারো, আর ম্যাথ রিজনিং একটু ভালো পারলেই তোমাদের চাকরি পাকা হয়ে যাবে, ঠিক আছে। তো ভালোভাবে পড়ো তাহলেই হবে। তো রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত, এটি হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। 22 নম্বর প্রশ্ন কোনটি, 22 নম্বর প্রশ্ন কী বলছে, টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত। এটা যত সম্ভব তোমাদের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর এক্সামেই এসেছিল। তো এটার অ্যান্সার কী হচ্ছে, টি শব্দটি গল্ফ খেলার সাথে যুক্ত। কুইনবেরি রুল নিয়মটি কোন খেলার সাথে যুক্ত। তো এই কুইনবেরি রুল এই খেলাটি ক্রিকেট খেলার সাথে যুক্ত, এই নিয়মটি, ঠিক আছে। কুইনবেরি রুল এইটি বক্সিং খেলার সাথে যুক্ত, আমি একটু ভুল বলে দিলাম, এটা বক্সিং খেলার সাথে যুক্ত। অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। ইলেকট্রিক ল্যাম্প কে আবিষ্কার করেন। তো ইলেকট্রিক ল্যাম্প এটা আবিষ্কার করেছিলেন এডিসন, এবং তার সাথে মনে রাখবে ইলেকট্রিক লাইট এটা আবিষ্কার করেছিলেন হামফ্রে ডেভি। এর পরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, কায়রো কোন নদীর তীরে অবস্থিত। তো কায়রো হচ্ছে নীল নদীর তীরে অবস্থিত। ভারতের কোন রাজ্যের নামের অর্থ হলো নারকেলের দেশ। এটার অ্যান্সার আমরা সবাই জানি, এটা অ্যান্সার হচ্ছে কর্ণাটক। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন। তো লোকসভার প্রথম স্পিকার ছিলেন জিবি মাবলাঙ্কার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা ডাব্লিউবিসি অনেকবার এসেছে। কোন ভিটামিনকে হরমোন রূপে গণ্য করা হয়। তো ভিটামিন ডি কে হরমোন রূপে গণ্য করা হয়। ওস্তাদ আল্লাহ রাখা কোন ঘরানা সঙ্গীতের শিল্পী। এটা অনেকবার এই প্রশ্নটা আমরা আগেও ডিসকাস করেছি। তো ওস্তাদ আল্লাহ রাখা হচ্ছেন পাঞ্জাব ঘরানা সঙ্গীতের শিল্পী। অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। শতুদ্র হলো কি। তো শতুদ্র কোন নদীর উপনদী। তো এটি অ্যান্সার কি হচ্ছে, শতুদ্র নদী হচ্ছে সিন্ধু নদীর উপনদী। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ONGC কত সালে এস্টাবলিশ হয়েছিল। তো এটি এস্টাবলিশ হয়েছিল 1956 সালে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। কোন আখ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য। তো এটার অ্যান্সার আমরা সবাই জানি যে উত্তরপ্রদেশ আখ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। বিভিন্ন ধরনের যে পাহাড়গুলো আছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, তো সেই সব পাহাড়গুলো সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে একটি প্রশ্ন পাবে। তো এটির অ্যান্সার কি, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক। অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে। তো ধোঁয়াধার জলপ্রপাত এটি সৃষ্টি হয়েছে নর্মদা নদী থেকে। আঙ্কেল টমস কেবিন পুস্তকের রচয়িতা কে। তো এই আঙ্কেল টমস কেবিন এই পুস্তকটির রচয়িতা হচ্ছেন অপশন ই হ্যারিয়েট বিচার স্টুই। এটা হচ্ছে অ্যান্সার। অপশন ই হচ্ছে এখানে অ্যান্সার। এর পরের প্রশ্ন দেখো, দাঁড়িয়ে থাকা ট্রেন চলতে শুরু করার সঙ্গে সঙ্গে ট্রেনের যাত্রী উল্টো দিকে ঝুঁকে পড়ে, এর কারণ কি। এর কারণ হচ্ছে স্থিতিজাড্য। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। প্রতিবর্ত ক্রিয়া আবিষ্কারক কে। তো প্রতিবর্ত ক্রিয়ার আবিষ্কারক হচ্ছেন পাভলভ। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এক্স রশ্মির আবিষ্কারকর্তা কে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার এক্সামে এসছে। তো রন্টজেন হচ্ছেন এক্স রশ্মির আবিষ্কারকর্তা। পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক রূপে ব্যবহৃত হয় কোনটি। তো পরীক্ষাগারে অক্সিজেনের প্রস্তুতিতে অনুঘটক রূপে ব্যবহৃত হয় MnO2। অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। ব্লটিং পেপার কালি শোষণ করতে সক্ষম কোনটি। তো এটার অ্যান্সার কি হবে না, ব্লটিং পেপার কালির শোষণ করতে সক্ষম হচ্ছে কৈশিক ক্রিয়ার জন্য। অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা অনেকবার বিভিন্ন এক্সামে রিপিট হয়েছে। তো এটির অ্যান্সার কি হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। অষ্টক সূত্রের প্রণেতা কে ছিলেন। অষ্টক সূত্রের প্রণেতা হচ্ছে নিউল্যান্ড। অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। ইউস্টেচিয়ান নালী কোথায় অবস্থিত। তো ইউস্টেচিয়ান নালী অবস্থিত হচ্ছে মধ্যকর্ণে। অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। করডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য কোনটি। তো করডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নোটা কর্ড। অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার।
এরপর দেখো 46 নম্বর প্রশ্ন, পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন কে? তো পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেছেন জোনাস সাল্ক বা সাক, অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। মায়োটম পেশি কোন প্রাণীর দেহে দেখা যায়? মায়োটম পেশি দেখা যায় মাছের দেহে। কোষ বিভাজনের কোন দশায় বোকে স্টেজ দেখা যায়? তো কোষ বিভাজনের লেপটোনিন দশায় বোকে স্টেজ দেখা যায়। কোন গ্যাস ফায়ার এয়ার নামে পরিচিত বা ফায়ার এয়ার বলা হয়? এটা অ্যান্সার আমরা সবাই জানি যে অক্সিজেনকে বলা হয় ফায়ার এয়ার। এরপর আরও দুটো প্রশ্ন রয়েছে, দেখো জলীয় বাষ্পের জলের বাষ্পীভবনের লিনতাপ কত? তো জলের বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। এবং লাস্ট প্রশ্ন, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার সমীকরণের প্রতিষ্ঠাতা কে? এটা আগের দিন তোমাদের যেটা ফিজিক্সের একটা ডেসক্রিপটিভ ক্লাস করেছিলাম, দেখবে সেখানে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে আইনস্টাইন, অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। তাহলে দেখো টোটাল 50টা প্রশ্ন ডিসকাস করে নিলাম, 51 প্রশ্ন ডিসকাস করে নিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো যারা প্রিপারেশন নিচ্ছ, কেমন প্রিপারেশন চলছে অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।